সুন্দরবনের এই গভীর অরণ্যে প্রকৃতির সুর যেন অন্যরকম, যেখানে বাঘের প্রতিটি পদক্ষেপে মিশে থাকে রহস্যময় এক উত্তেজনা। আমি ক্ষুধার্ত এবং এই মাংসের লোভে আমি এখানে বন্দী হলাম। এখন আমি এই খাঁচা ভেঙে বেরিয়ে যাব, কারণ আমি বিক্রম এবং আমি অবশেষে তুমি খাঁচায় আটকা পড়লে মহারাজ। জঙ্গলটা এখন আর তোমার নেই, আর আজ থেকে আমার রাজত্ব শুরু। দেখি তোমার সেই গর্জন এখন কিভাবে হয়। আরে বনের রাজা দেখি আজ নিজেই বন্দী। ঘটনা কি বিক্রম ভাই? রাজপ্রাসাদ কি এখন লোহার তৈরি হয়েছে নাকি? হে শিয়াল ভাই, তুমি কি আমায় এই খাঁচা থেকে মুক্ত করতে পারো? আমি এখানে অনেক কষ্টে দিন কাটাচ্ছি, দয়া করে আমার কথা শোনো এবং আমাকে সাহায্য করো। চিল্কু ভাই, ইয়ার কি রাখো, এই শিকারীর খাঁচা থেকে আমায় বাঁচাও। আমি কথা দিচ্ছি, বের হতে পারলে তোমাকে বনের সবচেয়ে বড় হরিণটা উপহার দেব। দেখো বাঘ ভাই, আমি তোমাকে এখান থেকে মুক্তি দিতে পারি, কিন্তু আমার একটা ছোট শর্ত আছে। তোমাকে সারা জীবন আমার আদেশ মেনে চলতে হবে। তুমি কি রাজি আছো? ঠিক আছে, কিন্তু কথা দিতে হবে, বেরিয়েই আমাকে খাবে না, আর সপ্তাহে 2 দিন নিরামিষ খাবে। আমাদের এই চুক্তির পর। ভয় পেও না বন্ধু, আমি তোমার খাঁচার হুকটা খুলে দিয়েছি। এবার তুমি মুক্ত, কিন্তু সাবধানে থেকো, কারণ জঙ্গল এখন অনেক বদলে গেছে। অবশেষে মুক্ত হলাম। এখন এই জঙ্গল আমার রাজত্ব। যারা আমাকে খাঁচায় বন্দি করে রেখেছিল তাদের খুঁজে বের করব। আজ প্রকৃতির নিয়মেই সব হিসাব নিকাশ হবে। অবশেষে মুক্ত হলাম। এই অরণ্য আর আমি এখন একে অপরের পরিপূরক। দীর্ঘদিনের বন্দিদশা শেষ হলো আজ। শেয়াল, তুই আসলেও গাধা। বাঘ কি কখনো নিরামিষ খায়? এখন তুই হবি আমার আজকের দুপুরের খাবার। ওরে বাবা, আমাকে খাবে না তো? আমি তো ছোট, একদম ছোট শেয়াল। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। মারা তো আমাকে যাবেই বিক্রম ভাই, কিন্তু মরার আগে আমার একটা খটকা দূর করে দাও। তোমার মতো এত বড় বীর এইটুকু ছোট খাঁচায় ঢুকলো কিভাবে? এটা কি জাদুকরি খাঁচা? আরে এতে জাদুর কি আছে? এই যে দেখো, আমি এইভাবে পা ফেললাম আর এইভাবে মাথাটা ঢোকালাম, একদম সাধারণ ব্যাপার। অহেতুক আমাকে এখানে আটকে রেখে শক্তি থাকলেই হয় না বিক্রম ভাই, মগজে একটু ঘিলুও থাকা লাগে। আসি তাহলে।